2000 সালে নোকিয়া ছিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। সমগ্র দুনিয়ার 57% মোবাইল মার্কেট শেয়ার ছিল তাদের। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রাজিল সহ অনেক মার্কেটে কিন্তু 80% পর্যন্ত শেয়ার ছিল নোকিয়া কোম্পানির। শতকরা 10 জনের মধ্যে 8 জনই কিনত নোকিয়া ফোন। কিন্তু সেই নোকিয়া ফোন এখন আর নেই। কেন বলুন তো? ওভার কনফিডেন্স, সময় উপযোগী সিদ্ধান্ত বা পরিবর্তনকে একসেপ্ট না করবার কারণে। একটু পিছনের দিকে ফিরে যাই। 2007 সালে অ্যাপল আইফোন লঞ্চ করলো। নোকিয়া তখনও বলল, আমরা আর কোনো ইনোভেশন করব না, আমরা আমাদের পুরনো মডেলটাকেই ধরে রাখব, সেগুলোই বানাবো। এর কিছুদিন পর গুগল অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করলো। স্যামসাং মোবাইল মার্কেটে প্রবেশ করলো। তখনও নোকিয়া বলল, আমরা আমাদের মিউজিক ফোনই বানাবো, নতুন করে কোনো পরিবর্তন আনবো না। এরপর স্মার্টফোন আসলো এবং স্মার্টফোন রিভলিউশন শুরু হলো অ্যাপসের মাধ্যমে। তখনও নোকিয়া বলল, আমরা কোনো অ্যাপও বানাবো না, পুরাতন মডেলেই চলবে এবং বাটন স্টাইলেই চলবে। একটা সময় গিয়ে মাইক্রোসফট কী করলো, মাত্র $7 বিলিয়ন বিশাল এই জায়ান্ট কোম্পানিকে কিনে নিল। তাও আবার মেইনলি 5G নেটওয়ার্ক ছিল তাদের এই দেখে। মোবাইলে কোনো অ্যাসেটস অ্যাকচুয়ালি তাদের ছিল না। পরপর 2 বার মাইক্রোসফট অ্যান্ড্রয়েড এবং নর্মাল স্মার্টফোন লঞ্চিংয়ের মাধ্যমে জনপ্রিয়তাকে পুনরায় ফিরে পাবার জন্য চেষ্টা করলো। কিন্তু ততদিনে মানুষের মন নোকিয়া থেকে কমপ্লিটলি উঠে গেছে। শুধুমাত্র তাদের এই ওভার কনফিডেন্স এবং যুগের প্রয়োজনে পরিবর্তন না আনার কারণে, পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করবার কারণে। এরপরে মাইক্রোসফটও চেষ্টা করে না এবং নোকিয়াকে সাইড প্রজেক্ট হিসেবেই রেখে দিয়েছে। তো এখান থেকে আমাদের একটাই বিষয় শেখা উচিত, সেটা হচ্ছে আমাদেরকে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি আজ যে ফর্মেই থাকুন না কেন, যত ভালোই হন না কেন, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আরও বেটার থেকে বেটার জায়গায় যাবার জন্য। সেটা আপনার ইনকাম হোক, সেটা আপনার বিহেভিয়ার হোক, যে কোনো কিছুই, যে জায়গায় আছেন না কেন সেখান থেকে আপনাকে আরও ওপরের দিকে উঠতে হবে। পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে, মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো বিজনেস করেন তাহলে অবশ্যই আপনার বিজনেসেও পরিবর্তন আনতে হবে, ডিম্যান্ডের উপরে খেয়াল রেখে। ধন্যবাদ সকলকে।